হ্যালো এভরিওয়ান, আজ আমরা কথা বলবো আমাদের আরও একটি কানাডার ভিসা সাকসেস নিয়ে। ফার্স্ট অফ অল, কংগ্রেচুলেশনস ভাইয়া অন ইউর কানাডা ভিসা অ্যাপ্রুভাল। থ্যাংক কেমন ইউ আপু। অনুভূতি হচ্ছে? জি, আই এম ভেরি এক্সাইটেড এন্ড ভেরি হ্যাপি। এই যে আমার কানাডিয়ান পাসপোর্ট রিকোয়েস্ট অফ লেটার। ভাইয়ার কানাডার কোন ইউনিভার্সিটিতে এডমিশন কনফার্ম হয়েছে এবং আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করতে যাচ্ছেন? ওকে, সো আমার ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ উইনিপেগ এন্ড আমার সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লাইড ইন কম্পিউটার সায়েন্স ব্যাচেলরের জন্য। আচ্ছা, তো আপনার ওভারঅল জার্নিটা যদি একটু আমাদেরকে বলেন, এলএস এর সাথে আপনার এডমিশন থেকে একদম সাবমিশন পর্যন্ত আপনার জার্নিটা কেমন ছিল? ওকে, সো আমি এইচএসসি কমপ্লিট করার পর আপনাদের সিলেট ব্রাঞ্চের অফিস ভিজিট করি এন্ড আপনাদের ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা হয়। তো উনি হচ্ছে আমার প্রোফাইল দেখে কানাডার জন্য সাজেস্ট করেন এন্ড আরেকটা মেইন রিজন হচ্ছে আমার ভাইও কানাডা থাকে, যার জন্য এটার জন্য আমার আসলে একটু অ্যাট্রাকশন ছিল। সো ওভারঅল হচ্ছে আমি যদি বলি আপনার অ্যাডমিশন থেকে সাবমিশন, তখন হচ্ছে আপনাদের সবচেয়ে ভালো যে ব্যাপারটা এটা হচ্ছে আপনারা সেপারেট কনসালটেন্ট দ্বারা কাজ করিয়ে থাকেন। যেমন আমার অফার লেটার আনানোর জন্য একজন কনসালটেন্ট ছিলেন বা আমার সাথে যোগাযোগ করার জন্য একজন ছিলেন, ফাইল সাবমিশনের জন্য আরেকজন। তো এটার জন্য আসলে আমার তেমন কোনো প্যারা নিতে হয় নাই। খুব ইজিলি এবং খুব স্মুথলি হয়ে গিয়েছে সবকিছু। আচ্ছা। সো আমরা অনেকেই জানি যে কানাডাতে হচ্ছে আপনার ভিসা সাবমিশনের ক্ষেত্রে অনেক ডকুমেন্টেশনের দরকার পড়ে। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আদার ডকুমেন্টস, এসওপি। সেই ক্ষেত্রে আসলে আপনাকে এলএসএ কিভাবে সাহায্য করেছে এই পুরো প্রসিডিউরটাতে? ওকে, সো আমি আগেই মেনশন করেছিলাম আমি এইচএসসির পরে আসছিলাম এলএস এডুকেশনে। সো উনারা হচ্ছে একদম ফার্স্ট থেকে আমাকে সাজেস্ট করেছেন যে কোন ডকুমেন্ট কিভাবে অর্গানাইজ করতে হবে। এজ ডকুমেন্টেশন প্রসেসটা অনেক লং হয়ে থাকে। আমরা জানি কানাডার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট 4 থেকে 6 মাসের প্রয়োজন হয়। তো এটার জন্য আপনারা অনেক সুন্দর গাইডেন্স দিয়েছেন যে কিরকম কি করলে ভালো হবে। প্লাস হচ্ছে আদার্স ডকুমেন্টস যেগুলা ছিল ওইগুলোর জন্য আপনারা প্রপার গাইডেন্স দিয়েছেন, যার কারণে আমি এগুলো হচ্ছে অ্যাডমিশনের প্রায় 2 থেকে 3 মাস আগেই এগুলো ম্যানেজ করে ফেলেছিলাম। যার জন্য আমার তেমন কোনো একটা হ্যাসেল ফেস করতে হয়নি। আর আপনাদের হচ্ছে এসওপির ব্যাপার যেটা, এসওপি আমরা জানি কানাডার জন্য খুবই ইম্পোর্টেন্ট। সো এই ক্ষেত্রে আপনারা ফার্স্টে একটি ড্রাফট কপি দিয়েছিলেন যে দেখার জন্য। এটাও ভালো ছিল। বাট আমি হচ্ছে আমার প্রোফাইল অনুযায়ী কিছু মডিফাই করেছি, কিছু চেঞ্জেস এনেছি। সো এটার জন্য আপনারা ৩-৪ বার করে মডিফাই করেছেন, যেটা খুবই ভালো এবং উইথআউট এনি হেজিটেশন এটা কাজ হয়েছে আরকি। আচ্ছা। তো আরেকটা ব্যাপার থাকে যে আমরা অনেকেই মনে করি এখন কানাডাতে ভিসা হচ্ছে না। তো এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে নিয়েছেন এবং ওই টাইমটাতে আসলে মানে সবাই তো এরকম ভাবে যে ভিসা হবে না বা ভিসা হচ্ছে না। সেক্ষেত্রে আসলে এলএসএ আপনাকে কিভাবে মেন্টাল সাপোর্ট দিয়েছে? ওকে, সো ভিসা হওয়ার জন্য হচ্ছে আপনার প্রপার প্রোফাইল থাকতে হবে, স্ট্রং প্রোফাইল অ্যান্ড হচ্ছে প্রপার ডকুমেন্টেশনের একটা ব্যাপার আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে এলএসএ আমাকে আমার প্রোফাইল অনুযায়ী আমার সাবজেক্ট চুজ করেছে। প্লাস হচ্ছে আমার ডকুমেন্টেশনের যে ব্যাপার ছিল যেটা আগে বললাম আরকি, ওনারা গাইডেন্স দিয়েছে ভালো করে। অ্যান্ড আমি বলব আসলে ভিসা যে হয় না এরকম কিছু না। আপনাদের হচ্ছে সঠিক কনসালটেন্টের কাছে যেতে হবে, যেমন এলএস এডুকেশন। অ্যান্ড যেমন আমার ভিসা অ্যাপ্রুভড হয়ে গিয়েছে উইথিন 14 ডেজ। আমি হচ্ছে 16th অফ জুলাই এপ্লাই করেছিলাম অ্যান্ড হচ্ছে বায়োমেট্রিক দিয়েছিলাম 23rd অফ জুলাই। অ্যান্ড আমার ভিসার অরিজিনাল পাসপোর্ট রিকোয়েস্ট চলে আসছে হচ্ছে 13th অফ জুলাই। সো এই ক্ষেত্রে আমি বলতে গেলে বায়োমেট্রিক দেওয়ার 7 দিন পরেই হচ্ছে আমার ভিসা অ্যাপ্রুভড হয়ে গিয়েছে আরকি। সো সবচেয়ে ইম্পোর্টেন্ট যে জিনিস হচ্ছে একটা ভালো কনসালটেন্টের কাছে আপনাদেরকে যেতে হবে প্রপার গাইডেন্সের জন্য। আচ্ছা। সো আমার লাস্ট কোয়েশ্চেন এটাই থাকবে ভাইয়া। Would you recommend it LSA to others? Yes, I would recommend LSA highly to others because ওনারা হচ্ছে অনেক ট্রান্সপারেন্ট ছিলেন throughout the process and হচ্ছে ওনারা সিআরএম এর মাধ্যমে হচ্ছে সকল আপডেট আমাকে জানিয়ে দিয়েছেন, যে এটা হচ্ছে আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করেছে। So yes, ফাইনালি আমি আবারও বলবো যে I would recommend LSA to everyone. Also আমি হচ্ছে নেক্সট মান্থেই আমার 2-3 জন ফ্রেন্ডকেও সাজেস্ট করবো। ওরা যাবে হচ্ছে জানুয়ারি ইনটেক। Thank you so much for your time ভাইয়া। ওয়েলকাম।